একজন ওয়াইফ খুব বেশি পছন্দ করে যখন স্বামী তার কপালে চুমু দেয়। এটা প্রত্যেকটা ওয়াইফ খুব পছন্দ করে। একজন ওয়াইফ খুব বেশি এটা পছন্দ করে যখন তার স্বামী তার হাতটা হালকা মোলায়েমভাবে স্পর্শ করে, যখন তার স্বামী তাকে জড়ায় ধরে। প্রত্যেকটা ওয়াইফ তখন সবচেয়ে বেটার ফিল পায়, সবচেয়ে বেস্ট ফিলিংস মনে হয় এইটা যখন তার হাজব্যান্ড তার কপালে চুমু দেয়। এজন্য আপনার ওয়াইফকে একটা টেন্ডার ফিজিক্যাল টাচ দেওয়ার চেষ্টা করবেন। হাত ধরা হতে পারে, কপালে চুমু দেওয়া হতে পারে, জড়ায় ধরা হতে পারে। ইভেন হাদিসে আসছে, স্বামী যখন তার স্ত্রীর হাতে হাত রাখে, আল্লাহ তাদের উভয়ের হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে মাথায় রাখবেন, ওয়াইফকে জড়িয়ে ধরলে একজন স্বামীর মনে আল্লাহ যে পরিমাণ মানসিক শান্তি দান করে, একজন পুরুষ এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। একজন ওয়াইফ যখন তার স্বামীকে জড়ায় ধরে, আল্লাহ তার স্বামীর মনের মধ্যে এতটা শান্তি দান করে, এতটা সুকুন দান করে, যে সুকুন, যে শান্তি পৃথিবীতে তার স্বামী হাজার কোটি টাকা দিয়েও খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ ভালোবাসা বাড়ায় দেয়, রিজিকে বরকত দান করে, এবং স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ স্বামীর মনের অনেক কষ্টকে একদম মাটির নিচে চাপা দিয়ে মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। এজন্য আপনার ওয়াইফকে মাঝে মাঝে স্পর্শ করবেন, হাত ধরবেন, চুমু দিবেন, জড়িয়ে ধরবেন। এতে করে আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? প্রত্যেকটা ওয়াইফ এটা খুব পছন্দ করে যে তার হাজব্যান্ড তাকে অলওয়েজ একটা নিউ ফিল দিবে। নিউ ফিল মানে কি? আপনি আপনার ওয়াইফকে সবসময় বলবেন যে তুমি আমার কাছে পুরাতন হও নাই, তুমি আমার কাছে সবসময় নতুন। তুমি আগেও নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। আমি যখন তোমাকে প্রতিদিন দেখি, আমি তোমাকে প্রত্যেক দিন একজন সুন্দরী নারী হিসেবে ফিল করতে পারি। আমার মনে হয় যে আমি আমার লাইফে যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার লাইফে ওয়াইফ হিসেবে পেয়েছি, দিস লেডি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল লেডি লাইক ইউ। আমি তো আমার জীবনে তোমার মতো সুন্দরী কাউকে দেখিই নাই, এবং আমি দেখতেও চাই না। তুমি আমার জন্য অলওয়েজ নতুন। এই যে একটা ফিলিংসটা, যে আপনি তার জন্য অলওয়েজ এই ফিলিংসটা দিচ্ছেন যে তুমি আমার জন্য পুরাতন নও, নতুন আছো, নতুনই থাকবা, এটা আপনার ওয়াইফকে মোটিভেট করে, উজ্জীবিত করে, আপনার ওয়াইফের মনে আরও বেশি ভালোবাসা ঢুকাই দিবে একজন। তিনি কে? এই জন্য এই 4 নাম্বার আমলটা, গুণটা মাথায় রাখতে হবে। 5 নাম্বার যে গুণটা প্রত্যেকটা ওয়াইফ তার হাজব্যান্ডের মাঝে পছন্দ করে, সে গুণটি হচ্ছে, আপনার ওয়াইফের ব্যাপারে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার ওয়াইফকে আপনি একটা সেফটি এনশিওর করবেন, নিরাপত্তা দিবেন। এটা কেমন নিরাপত্তা? দেখেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়, যদি আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেয়, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়, যদি আমার হাজব্যান্ড অন্য কোথাও কোনো অ্যাফেয়ার করে, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে অন্য কোথাও বিয়ে করে। প্রত্যেকটা মেয়ে কিন্তু একটা, মানে কি বলবো, ইনসিকিউরিটিতে ভোগে। প্রত্যেকটা মেয়ে কিন্তু ভয় পায়। কিন্তু আপনি যখন আপনার ওয়াইফকে বলবেন, পৃথিবীতে যা হয়ে যাক আমি তোমার ছাড়বো না, পৃথিবী পুরো আমার বিরুদ্ধে যাক আমি তোমার হাত ছাড়বো না, যত যাই হোক আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব, যত যাই হয়ে যাক আমি তোমার হাত ছাড়তে রাজি না, আমি মরে যাব তোমার সঙ্গে মরবো, আমি বাঁচবো তোমার সঙ্গে বাঁচবো, এবং তুমি আমার জন্য আজীবন নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন। তোমার প্রতি আমার আগ্রহ কখনো কমবে না, তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কখনো কমবে না। এই যে একটা অনুভূতি আপনি তাকে দিবেন, এই অনুভূতির মাধ্যমে আপনার স্ত্রীর হৃদয়টাকে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য ওয়াইফকে সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, ওয়াইফকে ইনশিওর করা যে তুমি আমার জীবনের ফার্স্ট, তুমি আমার জীবনের লাস্ট, আমি তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গেই থাকবো, সবাই ছাড়লেও আমি তোমাকে ছাড়তে পারবো না। দ্যাট ইজ মাই কমিটমেন্ট উইথ ইউ। যদি এই অ্যাসুরেন্স দিতে পারেন, দেখবেন আপনার সংসারটা সোনালী সংসার হয়ে যাবে। আল্লাহ সবাইকে, বিশেষ করে প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন। পরে সবাই আমিন।